হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সকলকে নিয়ে যেতে চলেছি লোকনাথ বাবার মন্দিরে। মন্দিরটা কোথায় অবস্থিত, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। মন্দিরে ঢুকতে সপরিবারে আমাদের কারা ওয়েলকাম করছিল দেখো। এবার তোমাদেরকে বলি এই মন্দিরটা কোথায় অবস্থিত। এই মন্দিরটা অবস্থিত হচ্ছে হাওড়া জেলার মুন্সিরহাটে। আমাদের বাড়ি থেকে মুন্সিরহাট বেশি দূর না হওয়ার জন্য আমরা অটোতেই চলে এসেছিলাম। মন্দিরে ঢোকার প্রথমেই পড়েছিল বিশাল একটা সবুজে ঘেরা বাগান, দারুণ সুন্দর লাগছিল এই জায়গাটাই। এরপর কিছুটা সামনে এগিয়ে এলে জুতো রাখার জন্য পেয়ে যাবে একটা জুতো ঘর। এখানে তোমরা জুতোগুলো বক্সের মধ্যে পুরে কুপনটা সংগ্রহ করে নেবে। তোমরা যদি সকালে যাও তাহলে এখানে ভোগ দেওয়া হয় 100 টাকার টিকিট। 11টা থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। মন্দিরে ঢোকার মুখে পুজো দেওয়ার জন্য 2-3টে দোকান আছে। এখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারো। 50-100 টাকা থেকে শুরু। আমরা বিকালে গিয়েছিলাম। বিকালে মন্দিরে দেওয়া হচ্ছিল পায়েস ভোগ। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি বোনেদের নিয়ে বাইরে চলে এসেছিলাম বাইরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো বলে। ততক্ষণে সন্ধে হয়ে গেছিল। আর সন্ধেবেলা মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দর লাগে, কারণ সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে। মন্দিরের সমস্ত কিছুই প্রায় আমার ভালো লেগে থাকলেও একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে মন্দিরের সাথে যুক্ত লোকেদের ব্যবহার। ভগবানের সেবায় যুক্ত থেকেও তারা মন্দিরে আসা প্রত্যেকটা দর্শনার্থীর সাথে ভীষণভাবে রুড বিহেভিয়ার করছিল। এমনকি আমার বাড়ির লোকের সাথেও করেছিল, যে কারণে আমি আর মন্দিরে বসিনি। ভিতরে আরতি হচ্ছিল কিন্তু আমি বাইরে এসেই বসেছিলাম। তোমরা একটু আরতিটা দেখে নাও। আশা রাখি ভবিষ্যতে এরা এদের ব্যবহার ঠিকই পরিবর্তন করে নেবে। বাইরে বেরিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম একটু ফুচকা। ব্যাস দিনটা বেশ মোটামুটি ভালোই কেটেছিল। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।